ইঁদুরের গর্ত অথবা কাঁকড়া যে সীমানা ছিদ্র করে, এরকমের কয়টা ছিদ্র আছে? কি বলেন, একজন কৃষক বলতে পারবে? কারণ তার টার্গেট কাঁকড়া, গর্ত, ছিদ্রি এগুলি গোনা তার টার্গেট ছিল না। তার কাজ ছিল জমির জোয়ার, হাল চাষ করা, ধান লাগানো ইত্যাদি ইত্যাদি। সেই কাজটা করেছে। এমনকি যদি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন কতটা গুছি দিয়ে এই জমিন থেকে লাগানো শেষ করেছেন, তাও সে বলতে এগুলি তার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো তার কাজটা শেষ করা, ওই জমিনে যতটুকু কাজ আছে ততটুকু করা, এবং এই কাজটা করতে যা 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 করা দরকার তা করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য, আর যে ইসলামী সমাজ গঠন করার জন্য এই পর্যন্ত তিনি আন্দোলন করে আসলেন, দাওয়াতি কাজ করে আসলেন, সেই সমাজ গঠন করতে কি কি প্রয়োজন, মানুষের মধ্যে কি আমল থাকতে হবে, সমাজটা কিভাবে গড়লে সুন্দর হবে, এই সমস্ত বিষয়ের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়ে করেছেন। আমরা অবশ্য আলোচনার শেষ দিকে এই আলোচনাগুলি আমরা করবো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কথা হয়েছে, কি কি কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, একটা সুন্দর শান্তি সুখের সমাজ গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি কর্মসূচি দিয়েছিলেন, কয় দফা কর্মসূচি দিয়েছিলেন, কোরআন থেকে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা। আমরা আজকে শুধু মেরাজের ঘটনাটি নিয়ে আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সেদিকে যাব। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিহামদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে অর্থাৎ খানায়ে কাবা থেকে মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তাকে তিনি ভ্রমণ করিয়েছেন। তাতে কিছু অংশ আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মুকাদ্দাসের চার পাশে ঘিরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আর সুবহান।